আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকুনুজ্জামান রিকন। আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে আছি। আমি এভিওনিক্স ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছি। আজকে আমরা সিগন্যাল অ্যান্ড সিস্টেমের কনভলিউশন পার্ট নিয়ে পড়ব। সো কনভলিউশন বলতে কি নর্মালি আমি যদি বলি, সাপোজ আমার কাছে একটা সিস্টেম আছে। আমি এখানে একটা যদি ইনপুট দিই এক্স অফ এন অর এক্স অফ টি, আমি একটা আউটপুট পাবো। এখন কোনোভাবে আমি যদি এই সিস্টেমের রেসপন্সটা জানি, ইম্পালস রেসপন্সটা জানি, তাহলে আমি এই আউটপুটটা পাবো। কিভাবে? ওয়াই অফ এন সমান কনভলিউশন অফ এইচ অফ এন। এখানে এইচ অফ এনটা কি? এইচ অফ এনটা হচ্ছে এই সিস্টেমের ইম্পালস রেসপন্স। এটা আমি কিভাবে পাবো? জাস্ট আমার আউটপুটে, যদি এই সিস্টেমের মোটামুটি একটা আউটপুট আমরা জানি, ওই আউটপুটে আমরা জাস্ট একটা ইম্পালস ফাংশন যদি আমরা প্রয়োগ করি, এবং প্রয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হইতেছে আমার ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স। আমার কাছে একটা সিস্টেমের এক্স অফ এন অর্থাৎ ইনপুট দেওয়া আছে এবং ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স দেওয়া আছে। আমাকে বের করতে বলছে ওয়াই অফ এন, অর্থাৎ ওই সিস্টেমের আউটপুট কি সেটা। তো এটা জানার আগে, আচ্ছা তার আগে বলি এই জিনিসগুলো কি বোঝাচ্ছে। এই জিনিসগুলো বোঝাচ্ছে যে সাপোজ যদি আমি প্লট করার চেষ্টা করি, এক্স ওয়ানের এক্স ওয়ান এক্স টু এই ভ্যালুগুলো আমি যদি পজিটিভ চিন্তা করতেছি, তাহলে আমার জিরো লোকেশনের যে ভ্যালুটা সেটা হবে এক্স থ্রি, দেন মাইনাস ওয়ানের জন্য এক্স টু, মাইনাস টু এর জন্য এক্স ওয়ান, আর প্লাস ওয়ানের জন্য এক্স ফোর। একইভাবে আমি যদি ইম্পালসটা ইম্পালস রেসপন্সটা যদি বের করার চেষ্টা করি, তাহলে এটার জিরোতে হবে এইচ থ্রি, আর মাইনাস ওয়ানে হবে এইচ টু। ভ্যালু আমি সেম যদি চিন্তা করি, ভ্যালু অন্য কিছু হতে পারে, সেম এই এইচ টু আর এইচ থ্রি সমান নাও হতে পারে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর সমান নাও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, মাইনাসও হতে পারে এইচ ওয়ান। তাহলে আমার এই এরোগুলোর দ্বারা বোঝাচ্ছে আসলে আমার লোকেশনটা কোথায় আছে, মানে জিরোটা কোথায় আছে, জিরো লোকেশনটা কোথায় আছে সেটা। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, এন ওয়ান যেটা আর কি, এন ওয়ান কোডটা আর এন টু, দুইটা জিনিস, টি ওয়ান টি টু, এই জিনিসগুলো কি। এন ওয়ান হইতেছে যে একটা সিস্টেমের, আমি যদি এক্স ওয়ান এর জন্য ধরি, তাহলে এই জিরো লোকেশনের আগে মানে পাস্টে কয়টা ভ্যালু আছে, একটা দুইটা, তাহলে এন ওয়ান হবে টু। একইভাবে এই এন টু কত হবে? টু। টি ওয়ান হইতেছে এই সিগন্যালের টোটাল ভ্যালু কয়টা আছে, এক দুই তিন চার। টি টু হচ্ছে এই সিগন্যালের ভ্যালু কয়টা আছে, এক দুই তিন সাত। তাহলে আমার যে আউটপুটটা হবে সেই আউটপুটের ভ্যালু কয়টা আমি সেটা মেজার করতে পারি। সেই আউটপুটের ভ্যালু হবে আমার টি ওয়ান, ওয়াই অফ টি এর যেটা সাইজ হবে আর কি, ওয়াই অফ এন, আমি এখানে যেটা ডিসক্রিট নিয়ে আলোচনা করতেছি, সাইজ হবে টি ওয়ান প্লাস টি টু মাইনাস ওয়ান, এবং এই ওয়াই অফ এন এর আউটপুটের যে জিরো লোকেশনটা হবে সেটা হবে এন ওয়ান প্লাস এন টু প্লাস ওয়ান। সো আমরা এই জিনিসগুলো দেখবো এখন কিভাবে হয়। এটা লাগবে না আমার। সো আমার টার্গেট হচ্ছে এখন ওয়াই অফ এন মানে আউটপুটটা বের করা। সো আউটপুট বলতে আমি কি জানি, আউটপুট আমি কিভাবে পাবো? আউটপুট পাবো এই দুইটা কনভলিউশন করে, এটা হচ্ছে কনভলিউশন সাইন এটা। সো এটা আমি কিভাবে করবো, একেবারে নর্মাল একটা ওয়ে আছে, সেই ওয়েতে যদি আগে, তাহলে আমি উপরে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর নিলাম এক্স এন এর জন্য, আর এটার জন্য এস ওয়ান এস টু এস থ্রি, জাস্ট বাচ্চাকালের গুণ যাই করি আমি, এটা দিয়ে এটাকে গুণ করলে এইচ থ্রি
x4, এটা দিয়ে এটাকে গুণ করলে h3 x3, এটা দিয়ে এটাকে গুণ করলে h3 x2, এটা দিয়ে এটাকে গুণ করলে দেন বাচ্চাকালে আমরা গুণ করার সময় ক্রস দিতাম না, সেই ক্রস, এটা দিয়ে এটাকে গুণ করলে, 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 দেন আমার বাচ্চাকালের ক্রস, এটাকে এটা দিয়ে গুণ করলে, এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে এটাকে গুণ করলে, জাস্ট এখন কি সবগুলো সবগুলো যোগ করলে এখানে থাকে h3 x4, এখানে থাকে আমার h3 x3 প্লাস h2 x4, এটাকে সবগুলো গুণ করলে, এটাকে গুণ করলে, এটাকে গুণ করলে, সরি যোগ করতেছি আমি অ্যাকচুয়ালি, গুণ করলে h1 x1, টোটাল ভ্যালু কয়টা, 1 2 3 4 5 6, আমি কি বলছিলাম, So, এই যে এটা আমার আউটপুট হলো আর কি, মানে ওয়াই অফ এন আমি পাইলাম। এখন এটার যে সাইজ সেটা আমি কি বলছিলাম, এটার সাইজ যোগ করে 1 বিয়োগ, তাহলে 4 3 7 থেকে 1 বিয়োগ করলে 6, আমার 6টা ভ্যালু আসার কথা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওটা মিলছে। এখন যেটা আমি লোকেশন বের করি, মানে জিরো লোকেশনটা আমার কোথায় আছে, তাহলে সেটা কি হবে, জিরো লোকেশনটা আমার কি ছিল, n1 প্লাস n2 প্লাস 1, এখানে n1 কত 2, n2 2, 2 প্লাস 2 প্লাস 1, তার মানে 5, তাহলে 1 2 3 4 5, এইটা হইতেছে আমার সেই জিরো লোকেশন। আচ্ছা, আমার পরীক্ষায় নরমালি এই ধরনের দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং এটার কনভার্সন বের করতে বলবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টলি এটার গ্রাফ প্লট করে xn এবং এইচ অফ n এর কিছু ভ্যালু বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটা যদি করি তাহলে কিভাবে করা যায়, এটাকে একটা ইউনিট স্টেপ সবগুলো ইউনিট স্টেপ। সো ইউএফ এন এই জিনিসটা কি আসলে, জিনিসটা হইতেছে আমি জিরো থেকে এন লেস দেন অর ইকুয়াল, এন লেস দেন জিরো এর জন্য আমি ভ্যালু জিরো পাবো, এবং এন গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এর জন্য আমি ভ্যালু কি 1 করে পাবো, এবং যেহেতু এটা ডিসক্রিট, সো এরকম আমি ভ্যালুগুলো পাবো। এই চলতে হবে না, ইউএফএল দেন কি 3 ইউএফ এন মাইনাস 2 আছে, আমি যদি সাপোজ n-2 দ্যাট মিন্স কি রাইট শিফট 2, 2 থেকে ভ্যালু পাবো, এবং সেটার যে এই ভ্যালুটা কত 1, তার সাথে 3 গুণ আছে, রাইট, 3 যেহেতু গুণ আছে তাহলে কি হবে 3 করে সামনে চিহ্ন মাইনাস, মাইনাস আমি পরে কাজ করতেছি, তাহলে ভ্যালু আমার অ্যাম্পলিটিউড কত করে হচ্ছে 3 করে, এটা চলতে আছে, এটা হচ্ছে আমার ইউ ফ্যান। আচ্ছা, আমার কাজ হচ্ছে এই সিগন্যাল, এটা 1 নাম্বার দিয়ে নাম্বারিং করলে একটু হয়তো সুবিধা হবে, একের সাথে 3 যোগ করা, দেন 2 থেকে বিয়োগ করা, এর প্রত্যেকটা ভ্যালু হতো 3, এই প্রত্যেকটা ভ্যালু 1, এই প্রত্যেকটা ভ্যালু 2, জিরোতে 1, জিরোতে 0, 0 1 প্লাস 0 1 মাইনাস 0, তার মানে ভ্যালু পাচ্ছি কত 1, জিরোতে পাচ্ছি 1, দেন 1 এ হচ্ছে 1, 1 এ 0, 1 প্লাস 0 1 মাইনাস 0, দ্যাট মিন্স 1, 2 এতে 2 এ 1, 2 এ 0, 1 প্লাস 0 1 মাইনাস 3, দ্যাট মিন্স মাইনাস পাচ্ছি, 2 এ পাচ্ছি মাইনাস 2, 3 এর জন্য 1 3 0, 1 প্লাস 0 দ্যাট মিন্স 1 মাইনাস 3, দ্যাট মিন্স মাইনাস 2,
4 এর জন্য 1, 4 এর জন্য 2, 2 প্লাস 1 3 মাইনাস 3 0, 5 এর জন্য 1 প্লাস 2 3 মাইনাস 3 0। তাহলে এভাবে প্রত্যেকটা ভ্যালু 0। তার মানে আমি যে x অফ n যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে 1 1 মাইনাস 2 মাইনাস 2, যেখানে আমার জিরো লোকেশনটা কোথায় আছে 1, এই যে এখানে। এতটুকু আমি x অফ n পাইলাম। এখন সেম ভাবে যদি s অফ n বের করার চেষ্টা করি, তার মানে x অফ n n প্লাস 1 লেফট শিফট 1, সো এটা শুরু হবে আমার মাইনাস 1 থেকে, মাইনাস 1 এ 1, 1 এ 1, 0 তে 1, 1 এ 1, 2 এ 1, 3 তে 1, 4 এ 1, 5 এ 1, 6 এ 1, 7 এ 1, 8 এ 1, 9 এ 1, দেন প্রত্যেকটার ভ্যালু কত 1 নিয়ে চলতে আসে। এটা আঁকলাম u অফ n প্লাস 1। এখন যদি u অফ n মাইনাস 8 আকার চিন্তা করি, তাহলে রাইট শিফট কত 8 থেকে শুরু হচ্ছে এখানে। তাহলে আমার রাইট শিফটে 8 থেকে শুরু হবে, 9 10 এভাবে চলতে থাকবে, তাই আচ্ছা। এখন আমার কাছে এটা আমি আঁকলাম u অফ n মাইনাস 8, এটা থেকে এটা যদি বের করি তাহলে কি হয় 1 মাইনাস 0 মাইনাস 1, মাইনাস 1 ভ্যালু আছে, তাহলে এখানে মাইনাস 1 এ হচ্ছে ভ্যালু 0, তাহলে 1 মাইনাস 0 1 1 1 1 1 1 এভাবে 7 পর্যন্ত করতেন। তার মানে আমি এই সব n কি পাচ্ছি 1 1 7 পর্যন্ত, রাইট? তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8 9টা ভ্যালু পাচ্ছি। এটার আমার লোকেশন কোথায় হবে, জিরোটা যে এখানে, রাইট? ওকে, তাহলে আমার কাছে আউটপুট বের করা। সো আমি কি করব, কনভার্সন ইউজ করব, দেন 1 1 minus 2 minus 2 অন করব, রাইট? তাহলে কি হবে minus 2 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 minus 2, and then okay, then simply do minus 2 minus 4 minus 4 minus 2 minus 2 minus 4 plus 2, that means minus 2 minus 4 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 minus 2 minus 2 plus 2 0 2 1, রাইট? এখন আমি যদি চেক করি যে আমারটা হলো কিনা, তার আগে যদি লোকেশনটা বের করার চেষ্টা করি,
এখানে n1 কত 1, রাইট? জিরোর বাম পাশে একটা আছে, জিরোর বাম পাশে জিরো আছে, n1 1 ইন্টু জিরো, তার মানে এইটার আমার যে সেন্ট্রাল ফ্লো কোয়েশ্চেন হওয়ার কথা সেটা কি 1 প্লাস 0 প্লাস 1, দ্যাট মিনস 2 হওয়ার কথা। 2 বলতে 0 1 2, এটা রাইট। এবং এটা সাইজ যদি দেখার চেষ্টা করি, আমার T1 ছিল 2 3 4 5 6 7 8 9, T1 ছিল আমার 9, T2 ছিল 4। তার মানে আমার সিগন্যালের সাইজ হওয়ার কিরকম সাইজ হবে? 9 প্লাস 4 মাইনাস 1, 13 12, 2 3 4 5 6 7 8 9 10 11 12 সাইজ, ঠিক আছে। আমার এটা আউটপুট। এখন জাস্ট যদি আউটপুটটা লেখার চেষ্টা করি, আমার এখানে জায়গা নাই, সো আরেকটা লাইন হবে, জাস্ট নিচে লিখতে হবে অতএব y অফ n ইকুয়াল, দ্যাটস ইট। এটা আরেকটা লাইনে লিখতে হবে, জাস্ট জায়গা হচ্ছে না দেখে এক লাইনে লিখে দিলাম।